এবার আমরা দেখব 7 ক নাম্বারের যে অঙ্কগুলো। লক্ষ্য করো, এখানে আমাদের 7 নম্বরে ক খ গ নাম্বারটা এক জায়গায় রাখছি আমি, আর 8 শুধুমাত্র খ নাম্বারটা। 8 ক নাম্বারটা কেন দেইনি, কারণ 8 ক নাম্বারটা একটু ভিন্ন রকম আছে। তো আমরা একই রকমগুলো একসঙ্গে সমাধান করার চেষ্টা করব, তাহলে আমাদের প্র্যাকটিস যে লেভেলটা সেটা একটু আরো উন্নত হবে। তো লক্ষ্য করি আমরা শুরুতেই 7 ক নাম্বারটার দিকে আসতেছি আমরা। লক্ষ্য করো তো কি বলছে আমাদের, প্রমাণ করো না আগের মতো করে। তাহলে আমরা আবার বাম পক্ষ দিয়ে শুরু করতে পারি, যে ক নাম্বার বাম পক্ষ দিয়ে আমরা তুলবো। যখনই প্রমাণ করতে বলবে অথবা বলবে যে দেখাও যে সত্যতা যাচাই করো, তখন আমরা কি করব, বাম পক্ষ ডান পক্ষ দিয়ে লিখবো। তো লক্ষ্য করো, শুরুতে ছিল আমাদের সাইন এ ভাগ কোসেক এ, আর ছিল আমাদের হলো কস এ ভাগ সেক এ। এখান থেকে আমাদেরকে 1 প্রমাণ করতে বলছে। তো লক্ষ্য করি আমরা প্রথম কাজ আমাদের এই অংশগুলোর মধ্যে আমরা সূত্র বসাবো। লক্ষ্য করো, সাইন যা ছিল তাই আছে, আমরা এটা কোনো পরিবর্তন করলাম না। নিচে যে মানটা আছে কোসেক, এর আমরা সূত্র বসাবো। দেখো তো ভাইয়া, কোসেকের সূত্র আমরা এরকম পড়ছিলাম না, যে কোসেক থিটা সমান সমান কি ছিল, 1 ভাগ সাইন থিটা। মনে আছে কিনা লক্ষ্য করো। এইভাবে আমরা আরো সূত্র পড়ছিলাম যে সেক থিটা সমান সমান কি ছিল আমাদের, 1 ভাগ কোস থিটা। এই সূত্রগুলো আমরা বসাইতে পারি। তো লক্ষ্য করো, এখানে কোসেকের জায়গায় আমি সূত্র বসাবো। কোসেকের সূত্র কি, 1 ভাগ সাইন। তাহলে আমি বসাইলাম 1 ভাগ সাইন থিটার জায়গায় আমাদের দেওয়া আছে এ কোণ, বসাইলাম। একইভাবে প্লাস ছিল প্লাস, আবার কোসটার কোনো পরিবর্তন নাই, যা ছিল তাই আছে। দেখো সেকের জায়গায় আমরা সূত্র বসাবো। সেকের সূত্র কি ভাইয়া, 1 ভাগ কোস। তাহলে ওই সূত্রটাই আমরা এখানে বসাবো। তাহলে বসাবো এখানে 1 ভাগ কোস। এইবার আমরা একটু লক্ষ্য করি, এখানে দেখো তো সাইনটার কোনো যদি পরিবর্তন না করি, তারপর এখানে আমরা গুণ চিহ্ন দিলাম। দেখো ভাগটা উঠে যদি আমরা গুণ করে দেই, তাহলে কি হবে, উল্টা ঘটনা ঘটবে। নিচেরটা যাবে উপরের দিকে, উপরেরটা আসবে নিচের দিকে। তাহলে দেখো নিচের সাইনটা চলে গেছে আমাদের উপরে, আর উপরে ছিল আমাদের 1 চলে গেছে নিচে। একইভাবে প্লাস ছিল প্লাস। এখানে কোসটার আমরা কোনো পরিবর্তন করলাম না, কোসটা যা ছিল তাই রাখলাম। ভাগটা যে ছিল, ওদের যে ভাগ দেওয়া আছে না, ভাগটা আমরা উঠাবো। ভাগটা উঠে গেলে কি হবে ভাইয়া, গুণ চিহ্ন হবে। আর যখনই গুণ হবে তখন নিচের সংখ্যাটা চলে আসবে উপরে, আর উপরের সংখ্যাটা চলে যাবে নিচে। লক্ষ্য করো, যখনই আমরা দেখবো ভাগ আছে, ভাগটা যখন উঠাবো, ভাগটা উঠানোর সময় গুণ দিব। যখনই গুণ দিব তখন নিচের সংখ্যাটা চলে যাবে উপরে, আর উপরের সংখ্যাটা চলে যাবে নিচে। এইবার আমরা একটু লক্ষ্য করে দেখো তো, সাইন আর সাইন, এই সাইনটা নিচে একটা মনে মনে 1 আছে না ভাইয়া, কি আছে, মনে মনে কি আছে, 1। তাহলে লক্ষ্য করো, সাইন এবং সাইন গুণ করলে আমাদের কি আসতেছে, সাইন স্কোয়ার আসতেছে। এখানে যে বসাইলাম সাইন স্কোয়ার, প্লাস ছিল আমাদের কি, প্লাস দিলাম আমি। আবার লক্ষ্য করতে ভাইয়া, এই যে কোসটা, এরও নিচে কি মনে মনে একটা 1 আছে। তাহলে কোস এবং কোস গুণ করলে কি হবে আমাদের, কোস স্কোয়ার হয়ে যাবে। আর নিচে 1 গুলার তো কোনো মূল্য নাই, তাহলে আমরা 1 গুলাকে লিখতেছি না। এখানে লক্ষ্য করো, এবার সাইন স্কোয়ার প্লাস কোস স্কোয়ার পাইছি কিনা দেখো তো। আমরা একটা সূত্র পড়ছিলাম, মনে আছে, যে সাইন স্কোয়ার থিটা প্লাস কোস স্কোয়ার থিটা সমান সমান হয় 1। এটা আমরা সূত্র পড়ছিলাম। তাহলে দেখো তো সাইন স্কোয়ার কোস স্কোয়ার এখানে আমাদের আছে কিনা, এই যে সাইন স্কোয়ার প্লাস কোস স্কোয়ার আছে কিনা ভাই দেখো তো। তাহলে আমাদেরকে সাইন স্কোয়ার এবং কোস স্কোয়ার জায়গায় সরাসরি আমরা সূত্র বসাবো 1। তাহলে যে বসালাম এখানে 1, এটা আমাদের কি ডান পক্ষ আর কি প্রমাণিত। ঠিক আছে, প্রমাণিত। আচ্ছা, তাহলে এখান থেকে আমরা কি ক নাম্বারটা সমাধান করতে পারলাম। চলে আসি এবার আমরা খ নাম্বারের দিকে। তাহলে লক্ষ্য করো, খ নাম্বারটা আমাদের এরকম যে ভগ্নাংশ আকারে দেওয়া আছে, আমরা একটার পরিবর্তন করে এইভাবেই করতে পারি। তো লক্ষ্য করি আমরা খ নাম্বারের দিকে আসি। এটা আমি মুছে দিলাম, চলে আসবো খ নাম্বারের দিকে। লক্ষ্য করো, খ নাম্বারটা কি ছিল আমাদের, সেক এ উপরে, আর নিচে ছিল কস এ। আবার মাইনাস ছিল, উপরে ছিল টেন এ, আর নিচে ছিল কি কট এ। আচ্ছা, এখান থেকে আমাদের কি প্রমাণ করতে বলছে, 1 প্রমাণ করতে বলছে। আগের মতো করি। তো লক্ষ্য করো, আমরা সেকটাকে কোনো পরিবর্তন করলাম না, সেক যা ছিল তাই আছে। কোসটাকে আমরা কি পরিবর্তন করবো। এখন তোমার মনে হতে পারে ভাই আপনি শুধুমাত্র নিচেরটা পরিবর্তন করতেছেন, এর আগেরটা তো নিচেরটা শুধুমাত্র পরিবর্তন করলেন, উপরটা কেন পরিবর্তন করতেছেন না। উপরটা করলে কি হবে না, হ্যাঁ হবে না। কেন হবে না একটু লক্ষ্য করতো। এর আগেরটার মধ্যে আমাদের কি ছিল ভাইয়া, প্লাস ছিল। আমরা যে স্কোয়ারের সূত্রগুলো পড়ছিলাম, যে সাইন স্কোয়ার প্লাস কোস স্কোয়ার ইকুয়াল 1, তারপরে সেক স্কোয়ার থিটা মাইনাস টেন স্কোয়ার থিটা ইকুয়ালস টু 1। তাহলে তুমি একটু লক্ষ্য করো তো, প্লাস যখন সূত্রটা হচ্ছে এই যে, তখন কি থাকতেছে, সাইন এবং কোস নিয়ে আসতে হবে আমাকে। তাহলে এখানে যদি আমি সাইনটাকে পরিবর্তন করে ফেলি, তাহলে আমি এখান থেকে আর সাইন কোথায় পাবো। এই জন্য আমাদের নিচেরটাকে পরিবর্তন করতে হবে। বুঝতে পারছি ভাইয়া। দেখো তো এখানে প্লাস দেওয়া ছিল না, তাহলে প্লাসের সূত্র আমাদের এইটা,
তো প্লাসের সূত্র অনুযায়ী আমার কাছে সাইন এবং কোসকে লাগবে, তাহলে আমি দেখতে পাচ্ছি এখানে কোসেক দেওয়া আছে, তো এটাকে আমরা পরিবর্তন করতে পারবো, সেক দেওয়া আছে পরিবর্তন করতে পারবো, কিন্তু তুমি যখন উপরটাকে পরিবর্তন করো সাইন আর কস, তাহলে আমরা এই সূত্রটাই বসাতে পারবো না, তোমার অ্যান্সারও মিলবে না। একটু লক্ষ্য এটার মধ্যেও সেম, এখানে সেক আর টেন আছে, এগুলো তো আমরা সূত্রের মধ্যে দরকার সেক আর টেন, এগুলো যদি পরিবর্তন করি তাহলে আমি মানটা বসাবো কিভাবে, কারণ কোস এবং কোট দিয়ে তো কোনো সূত্র নেই আমাদের, কোসেক স্কয়ার এবং কোট স্কয়ার দিয়ে আছে, তাই না? এই জন্য আমরা কি করবো, কোসটাকে পরিবর্তন করব আর কোটটাকে পরিবর্তন করব, তাহলে আমাদের কি হবে, এর জায়গায় আসবে সেক আর এর জায়গায় আসবে কি টেন। একটু লক্ষ্য করি এবার আমরা, তাহলে কোসের সূত্র কি ছিল ভাই আমাদের, যে কোস থিটার একটা সূত্র পড়ছিলাম আমরা, যে 1 ভাগ সেক থিটা, এই সূত্রটা আমরা এখানে বসাবো, তাহলে বসাবো এখানে 1 ভাগ কি সেক থিটা, কোসের জায়গায় শুধুমাত্র সূত্রটা বসাইলাম আমি, এবং থিটার জায়গায় আমাদের কি দেওয়া আছে, a কোণ দেওয়া ছিল, আমি a কোণ বসাইলাম, মাইনাস ছিল মাইনাস, একইভাবে টেনটা যা ছিল তাই আছে, কোনো পরিবর্তন করলাম না আমরা, নিচের দিকের মধ্যে শুধুমাত্র সূত্র বসাবো। তাহলে দেখো কোট ছিল না এখানে, তাহলে কোটের জন্য আমরা আবার সূত্র জানি যে কোট থিটা, এই সূত্র কি ছিল আমাদের, কোস থিটা 1 ভাগ কি ছিল আমাদের টেন থিটা, 1 ভাগ টেন থিটা। আচ্ছা, এটা হলো আমাদের সূত্র, যে কোট থিটার সূত্র কি ছিল 1 ভাগ টেন থিটা, তাহলে দেখতে পাচ্ছি আমি এখানে কোট দেওয়া আছে, আমাকে কি রাখবে 1 ভাগ টেন থিটা। বুঝতে পারছো ভাইয়া, বুঝতে পারছো? আচ্ছা, এইবার আমাদের কাজ কি, আগের মতো করি, আমরা সেকটাকে কোনো পরিবর্তন করলাম না, সেকটা যা ছিল তাই আছে, এই যে ভাগ চিহ্নটা আছে, একটু আগে আমি বললাম ভাগটা যখন উঠাবো তখন কি করবো, গুণ, যখন এই গুণ চিহ্ন দিব ভাইয়া তখন কি হবে, নিচের সংখ্যাটা চলে আসবে উপরে, তাহলে চলে আসবে যে নিচেরটা চলে আসছে উপরে সেক এ, আর উপরের সংখ্যা চলে যাবে নিচে, উপরে ছিল 1 চলে গেল নিচে, মাইনাস চিহ্ন ছিল মাইনাস দিলাম, আবার আগের মতো করে 10 ছিল আমাদের, তুমি বসাও এখানে 10টাকে আমরা কোনো পরিবর্তন করবো না, 10 যা ছিল তাই আছে। এই যে ভাগটা উঠে গেলে কি হবে ভাইয়া, গুণ চিহ্ন হয়ে যাবে, যখনই গুণ হইলো তখন নিচেরটা চলে আসবে উপরে, তাহলে কি হবে, উপরে হবে 10 থিটা আর নিচে হবে কি 1। ক্লিয়ার, বুঝতে পারছো? আচ্ছা, এবার তাহলে আমরা সেক এবং সেক যদি আমরা গুণ করি, লক্ষ্য করো তো এর নিচে একটা মনে মনে একটা 1 আছে, এর নিচে একটা মনে মনে 1 আছে, তাহলে তুমি সেক আর সেক যদি গুণ করো তাহলে কি পাবো, সেক স্কয়ার পাবো, একইভাবে সেক স্কয়ারে মাইনাস ছিল মাইনাস আমাদের, একইভাবে 10 আর 10 যদি আমরা গুণ করি তাহলে কি পাবো ভাইয়া, 10 স্কয়ার। এখন একটু লক্ষ্য করো তো, নিচে তো 1 এর আমাদের মূল্য নেই, তাহলে 1 গুলো আমরা এখানে লিখে নিই, দেখো এখানে সেক স্কয়ার মাইনাস 10 স্কয়ার, দেখো তুমি সেক স্কয়ার মাইনাস 10 স্কয়ার সূত্র কি 1, তাহলে এর জায়গায় আমরা কি বসাবো, সেক স্কয়ার মাইনাস 10 স্কয়ার জায়গায় শুধুমাত্র বসাবো 1, তাহলে এটা আমাদের কি ডান পক্ষ প্রমাণিত, দেখো 1ই আমাদের প্রমাণ করতে বলছে। ক্লিয়ার, বুঝতে পারছি ভাইয়া? আচ্ছা, এবার আমরা চলে আসবো 7 এর গ নাম্বারের দিকে। আচ্ছা, এটাতে খ নাম্বার হয়তো আমি নাম্বারিং করতে ভুলে গেছিলাম, যাই হোক, তাহলে এটা খ নাম্বার ছিল আমাদের। এবার আসবো আমরা গ নাম্বারের দিকে, দেখো তাহলে গ নাম্বারটা আমাদের কি ছিল, দেখো 1 ভাগ 1 প্লাস সাইন স্কয়ারে প্লাস 1 ভাগ 1 প্লাস কোসেক স্কয়ারে, তাহলে বসাও এখানে। তাহলে দেখো বাম পক্ষ দিয়ে আমরা আগের মতো করে লিখবো, কারণ এগুলো তো প্রমাণ করতে বলছে যে 1 ভাগ 1 প্লাস সাইন স্কয়ারে প্লাস ছিল প্লাস 1 ভাগ 1 প্লাস কোসেক স্কয়ারে, ঠিক আছে? এখান থেকে আমাদের কি প্রমাণ করতে বলছে, আগের মতো করে 1। আচ্ছা, এবার আমরা একটু লক্ষ্য করি, এখানে যে অঙ্কটা আছে এগুলোর ক্ষেত্রে আমরা দুইভাবে করতে পারি, একটা হলো সরাসরি এখানে সূত্র বসানোর মাধ্যমে, আর একটা হলো মানে তোমার পরিবর্তন করার ক্ষেত্রে একটা, যেমন আমরা শুধুমাত্র নিচের দিকে পরিবর্তন করতে হচ্ছিল, এর ক্ষেত্রে তুমি ইচ্ছা মতো পরিবর্তন করতে পারো, তুমি এখানে যদি সাইনটাকে পরিবর্তন করো কোনো সমস্যা নেই, কোসটাকে যদি পরিবর্তন করো কোনো সমস্যা নেই, যে কোনো একটা তোমার যেটা ভালো লাগে সেটা তুমি পরিবর্তন করবা। আমি মনে করো প্রথমটাকে ঠিক রাখলাম, যে 1 ভাগ 1 প্লাস সাইন স্কয়ার, এটাকে আমি ঠিক রাখলাম, এটা কোনো পরিবর্তন করলাম না, এটা শুধুমাত্র আমি পরিবর্তন করবো, ঠিক আছে? যে কোনো তুমি একটা পরিবর্তন করতে পারো, ঠিক আছে? তাহলে আমি প্রথমটা স্থির রাখলাম, এটা কোনো পরিবর্তন করলাম না, দ্বিতীয়টার মধ্যে পরিবর্তন করবো, যে 1 ভাগ 1 প্লাস, এখানে কোসেক ছিল, তাহলে কোসেকের আমরা একটা সূত্র জানি, কোসেকের সূত্র কি ছিল দেখো তো, একটু আমরা লিখছিলাম এখানে, কোসেকের সূত্র কি 1 ভাগ সাইন, তাহলে তুমি বসাও জায়গায় কোসেকের জায়গায় সূত্র বসাবো 1 ভাগ সাইন এ ছিল, আর এখানে একটা স্কয়ার ছিল বেশি, আমি স্কয়ারটা দিলাম। ক্লিয়ার, বুঝতে পারছি? দেখো তো সূত্র বসেছে আমাদের, দেখো কোসেক থিটার সূত্র কি 1 ভাগ সাইন, এর জায়গায় শুধুমাত্র 1 ভাগ সাইন আমরা বসাই দিয়েছি, অন্য কোনো কাজ নাই। আচ্ছা, তাহলে এবার আমরা আসি প্রথম অংশটার মধ্যে আমরা কোনো পরিবর্তন করব না, যে 1 যা ছিল তাই আছে, নিচেরটা 1 প্লাস সাইন স্কয়ার এ যা ছিল তাই আছে। এবার আমরা একটু লক্ষ্য করি, এখানে যে উপরের 1টা আছে এটার কোনো পরিবর্তন নেই, নিচের অংশটার মধ্যে লক্ষ্য করো তো সাইন স্কয়ার আছে, আর এই যে 1টা আছে এরও নিচে একটা মনে মনে একটা 1 আছে, তো তুমি 1 এবং সাইন স্কয়ার লসাগু করতে পারো কিনা দেখো তো, তাহলে 1 এবং সাইন স্কয়ার লসাগু করলে ওটাই হবে আমাদের, যে লসাগু করতেছি আমরা, সাইন স্কয়ার লসাগু হলো সাইন স্কয়ার।
আচ্ছা, এখন তুমি একটু লক্ষ্য করো, সাইন স্কয়ার যদি আমাদের লসাগু হয়, তাহলে এখানে সাইন স্কয়ারের সাথে দেখো তো এটার ওয়ানে কোনো মিল আছে? আমরা লসাগুর ক্ষেত্রে একটা নিয়ম ব্যবহার করি সহজে মনে রাখার জন্য, যদিও এটা সঠিক নিয়ম না। তো মনে রাখি আমরা কিভাবে, যে যদি একা থাকে তাহলে গুণ করে দিতে হয়। তাহলে দেখো তো সাইন এর সঙ্গে ওয়ানটা কি একাই আছে না, এর সঙ্গে তো আর অন্য কেউ নেই। তাহলে সাইন স্কয়ার এবং ওয়ান গুণ করলে সাইন স্কয়ার পাবো আমরা, সহজে বোঝার জন্য বলতেছি, ঠিক আছে? সাইন স্কয়ার আর প্লাস ছিল, প্লাস যা ছিল তাই, আমরা কোনো চেঞ্জ করলাম না। আবার দেখো তো সাইন স্কয়ার কি মিলে গেছে না? আমরা মনে রাখবো মিলে গেলে কি হবে, ভাগ। মিলে গেলে কি বাদ যাবে? তাহলে দেখো সঠিক নিয়মটা হলো নিচের সাথে ভাগ করতে হয়, উপরের সাথে গুণ করতে হলো লসাগুর ক্ষেত্রে। তো রাশিগুলোর ক্ষেত্রে আমরা আরো সহজে করতে পারি, যেহেতু দেখতেছি মিলে যাচ্ছে, এই যে সাইন স্কয়ার, এখানে সাইন স্কয়ার মিলে গেছে, এগুলা তাহলে মিলে গেলে আমরা বাদ দিয়ে দিব, জাস্ট বাদ দিয়ে শুধুমাত্র উপরে মানটা লিখবো। তাহলে উপরে কি ছিল দেখো তো ভাইয়া, ওয়ান ছিল না, এই ওয়ানটাকে লিখবো। অনেকে হয়তো বুঝতে পারো না, আরেকবার বলতেছি, ভালোভাবে লক্ষ্য করো। নিয়মটা হলো সাইন স্কয়ার এবং ওয়ান আমরা লসাগু করতেছি, তাহলে সাইন স্কয়ারে হবে, একা থাকলে গুণ করে দিব। তাহলে সাইন স্কয়ার এবং ওয়ান যদি আমরা গুণ করি তাহলে সাইন স্কয়ার পাবো, প্লাস ছিল প্লাস, সাইন স্কয়ার এবং সাইন স্কয়ার মিলে গেলে বাদ দিব, শুধুমাত্র উপরে মানটা লিখবো। উপরে ছিল ওয়ান, ওয়ানটাকে আমি এখানে লিখছি। কারো বুঝতে অসুবিধা আছে ভাইয়া? আচ্ছা, তারপর এরপর লাইনে আমরা কি করতেছি লক্ষ্য করো। তাহলে প্রথম অংশটার মধ্যে আমাদের যা ছিল এটা কোনো পরিবর্তন করলাম না আমরা, যে ওয়ান ভাগ ওয়ান প্লাস সাইন স্কয়ার, আচ্ছা সাইন স্কয়ার এইটা কোনো পরিবর্তন করলাম না আমরা, যা ছিল তাই আছে। এবার আসলে প্লাস যা ছিল তাই আছে। এখন লক্ষ্য করতে ভাইয়া, এই যে ওয়ানটা আছে এর মধ্যে একটা ভাগ চিহ্ন তো আছে না, তাহলে ওয়ানটাকে আমি লিখলাম এখানে, ভাগটা উঠে কি দিব, গুণ। যখন এই গুণ দিব তখন কি হবে ভাই, একটাকে বললাম নিচের সংখ্যা যাবে উপরে, উপরের সংখ্যা আসবে নিচে। তাহলে দেখো সাইন স্কয়ার ছিল নিচে, আমি বসালাম উপরের দিকে উঠাবো, তাহলে যে উপরের দিকে উঠাই দিলাম যে সাইন স্কয়ারে। বুঝতে পারছো কিনা দেখো, সংখ্যাটা ছিল নিচে, সাইন স্কয়ার উঠে দিয়েছি উপরের দিকে। এবার এই বাকি যে উপরের অংশটা ছিল নিচের দিকে নামাই দিব, তাহলে নিচে আসলে তখন কি হবে, সাইন স্কয়ার প্লাস ওয়ান, এটাকে আমরা কি নিচের দিকে নামাই দিলাম। বুঝতে পারছো কিনা দেখো তো ভাই, যে উপরে ছিল আমাদের সাইন স্কয়ার প্লাস ওয়ান, এটা কথা নিয়ে আসছি নিচের দিকে নিয়ে আসছি, বুঝছি? আচ্ছা, এইবার এখানে আমি সূত্রগুলো মিশিয়ে দিচ্ছি, দেখো। আচ্ছা, এইবার তাহলে আবার প্রথম অংশটা আমরা কোনো পরিবর্তন করলাম না, যা ছিল তাই থাকবে। এটা ওয়ান ভাগ ওয়ান প্লাস সাইন স্কয়ার, এটা কোনো পরিবর্তন নেই। তাহলে আমি যা ছিল তাই রাখলাম, যে ওয়ান ভাগ ওয়ান প্লাস সাইন স্কয়ার এ। এখন একটু লক্ষ্য করো, প্লাস ছিল প্লাস, দেখো তো এখানে ওয়ানের সাথে দেখি গুণ অবস্থায় আছে না, তো ওয়ান দিয়ে যদি আমরা গুণ করি তাহলে তো ওয়ানে পাই। এই জন্য আমি আর ওয়ানটাকে লিখতেছি না, তাহলে শুধুমাত্র কি লিখবো, উপরের দিকে সাইন স্কয়ার থাকবে আমাদের, কি থাকবে ভাইয়া, সাইন স্কয়ার এ। তারপর নিচের দিকে দেখো তো সাইন স্কয়ার প্লাস ওয়ান দেওয়া আছে না, এটাকে আমরা ইচ্ছা করলে সাজাই নিতে পারি, সাজাই নিলে একটু সুন্দর হবে। তাহলে কি লিখবো, ওয়ান লিখবো আগে আর সাইন স্কয়ার লিখবো পরে, প্লাস সাইন স্কয়ার, ঠিক আছে? সাজাই নিলে আমাদের কি হবে, তাহলে দেখো তো আগেরটার সাথে তখন মিল হয়ে যাচ্ছে আমাদের, একই রকম হয়ে যাচ্ছে না। এবার আমাদের কাজ হলো লসাগু করবো আমরা, দেখো লসাগু। তাহলে দেখো ওয়ান প্লাস সাইন স্কয়ার, ওয়ান প্লাস সাইন স্কয়ার, আমরা লসাগুর নিয়মটা কি জানি ভাইয়া, যদি মিলে যায়, মিলে গেলে কয়টা নিব, একটা নিব, মিলে গেলে একটা। আর যদি অমিল থাকে তাহলে সবগুলো নিতে হবে আমাদের। তাহলে লক্ষ্য করি এবার আমরা, যে ওয়ান প্লাস সাইন স্কয়ার, ওয়ান প্লাস সাইন স্কয়ার দুটো একই জিনিস, তাহলে আমরা একটা নিব লসাগু হিসেবে, যে ওয়ান প্লাস সাইন স্কয়ার এ। তাহলে দেখো ওয়ান প্লাস সাইন স্কয়ার, ওয়ান প্লাস সাইন স্কয়ার মিলে গেছে বাদ, তাহলে থাকতেছে কি আমাদের উপরে শুধুমাত্র ওয়ান। একটু আগে যেটা বললাম ওয়ান প্লাস ছিল প্লাস, আবার ওয়ান প্লাস সাইন স্কয়ার, ওয়ান প্লাস সাইন স্কয়ার মিলে গেছে বাদ, উপরে ছিল আমাদের সাইন স্কয়ার, ওটাকে আমরা লিখবো। বুঝতে পারছো কিনা আমাকে বলো, ঠিক আছে? এখন একটু লক্ষ্য করো, উপরেও ছিল ওয়ান প্লাস সাইন স্কয়ার, নিচের দিকেও আছে ওয়ান প্লাস সাইন স্কয়ার, তাহলে দুটো যদি আমরা ক্যান্সেল আউট করে দিই বা কাটাকাটি করি, যেটাই বলি না কেন, অ্যান্সারটা আসবে কত, ওয়ান, ঠিক আছে? এখন ওয়ান যদি আসে তাহলে দেখো তো এটা আমাদের প্রমাণ ছিল কিনা, যে গ নাম্বার এটা আমাদের প্রমাণ করতে বলছে। তাহলে এখান থেকে আমাদের কি ডান পক্ষ আর কি প্রমাণিত, ডান পক্ষ প্রমাণিত। তাহলে বুঝতে কিনা বলো, কারো যদি বুঝতে অসুবিধা থাকে তোমাদের, তাহলে তোমরা কমেন্টে জানাও, ঠিক আছে? আর যদি বুঝতে অসুবিধা না হয়, কমপ্লিটলি বুঝতে পারো, তাহলে কমেন্টে লিখো ডান, ঠিক আছে? আচ্ছা, তো এবার আমরা চলে আসবো গ নাম্বারটার দিকে, ঠিক আছে? আচ্ছা, গ নাম্বার তো করলাম, এবার চলে আসবো আমরা 8 এর খ নাম্বারের দিকে। 8 এর খ নাম্বারটা একটু পরের দিকে আমরা করবো, কারণ 8 এর খ নাম্বারটা একটু ভিন্ন রকম আছে। কিন্তু 8 এর খ নাম্বারটা এবং 7 এর খ নাম্বার আবার একই রকম, একই নিয়মের মধ্যে দিয়ে হবে। দেখো এখানে সংখ্যাটা ছিল 1 প্লাস সাইন, এখানে আছে 1 প্লাস 10, একই রকম, শুধুমাত্র সাইনের জায়গায় 10 দেওয়া আছে। এক্ষেত্রে আছে 1 প্লাস কোস ছিল, এখানে দেওয়া আছে 1 প্লাস কট, ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা 8 এর খ নাম্বারটা আগে করতেছি এখানে, ঠিক আছে? এটা হলো 8 এর খ। আবার বাম পক্ষ দিয়ে আমরা তুলি আগে, তাহলে এখানে ছিল হলো 10 স্কয়ার এ, আর এটাতে ছিল আমাদের হলো কোট স্কয়ার এ, কোট স্কয়ার এ। আচ্ছা, অতিরিক্ত অংশগুলো আমি মুছে দিলাম।
এইবার একটু লক্ষ্য করো আগের মতো করে ভাইয়া, এখানে তুমি যদি টেনটাকে পরিবর্তন করো তবুও হবে, তুমি যদি কোডটাকে পরিবর্তন করো তবুও হবে, যেটা ভাল লাগে, যেটা ভাল লাগে যে কোনো একটা করলেই হবে, ঠিক আছে? যে কোনো একটা তুমি যদি পরিবর্তন করো তাহলেই হয়ে যাবে। তাহলে লক্ষ্য করো এর আগেরটাতে আমি দ্বিতীয়টা পরিবর্তন করছিলাম, এইবার মনে করো আমি প্রথমেরটা পরিবর্তন করতেছি। তুমি ইচ্ছা করলে প্রথমেরটা বা দ্বিতীয়টা যে কোনো একটা পরিবর্তন করতে পারো, পরিবর্তন বলতে কি সূত্র বসাইতে হবে আর কি, ঠিক আছে? আচ্ছা তাহলে আমি মনে করো প্রথমটা সূত্র বসাবো। তাহলে দেখো তো টেনের কি আমরা সূত্র জানি, এখানে সূত্র কি পড়ছিলাম দেখো তো ভাইয়া, টেন থিটার একটা সূত্র ছিল এরকম যে সাইন থিটা ভাগ কোস থিটা, আবার আরো একটা সূত্র ছিল 1 ভাগ কোট থিটা, তাই না? আচ্ছা এইখানে আমরা এই যে 1 ভাগ কোট থিটা সূত্রটা বসাবো, ঠিক আছে? তো এটা আমি না লিখি, একবার এটা লিখি যে টেন থিটা আমরা সূত্র ছিল 1 ভাগ কোট থিটা একটা সূত্র ছিল, ঠিক আছে? কারণ আমাদের একই মিলাইতে হবে এখানে, ঠিক আছে? এখন তুমি যদি কোটটাকে পরিবর্তন করতে তাহলে কোটের সূত্র বসাবো 1 ভাগ 10, ঠিক আছে? আচ্ছা তাহলে এইবার উপরের অংশটা আমাদের কোনো পরিবর্তন করবো না আমরা, যা ছিল তাই 1 প্লাস এখানে 10 এর জায়গায় আমরা পরিবর্তন করে সূত্র বসাবো। 10 এর সূত্র কি ছিল ভাইয়া? 1 ভাগ কোট, তাহলে বসাবো এখানে 1 ভাগ কোট, স্কয়ার ছিল স্কয়ার দিলাম, আর এ ছিল এ থাকলো, ঠিক আছে? এদিকে সেম ভাবে এটা কোনো আমরা পরিবর্তন করব না, যদি বাম দিকে পরিবর্তন করো তাহলে ডান দিকে পরিবর্তন করা যাবে না, আর যদি ডান দিকে পরিবর্তন করো তাহলে বাম দিকে পরিবর্তন করা যাবে না, মানে যে কোনো একটা পরিবর্তন করলেই হবে। আচ্ছা এবার তাহলে যদি আমরা এখানে লসাগু করি, উপরের মানটা কোনো পরিবর্তন করলে নিচে লসাগু করবো, দেখো কোট স্কয়ার এখানে আছে 1, তাহলে এই দুটোর মধ্যে লসাগু করলে কি হবে? আগের মতো করে কোট স্কয়ার হবে না? একটু এই যেভাবে করলাম আমরা যে কোট স্কয়ারের লসাগু নিলাম, তাহলে কোট স্কয়ার এখন একাই আছে না, একটু তোমাদের আমি বললাম একা থাকলে কি করবো, জাস্ট গুণ করে দিব। তাহলে কোট স্কয়ার এবং 1 যদি আমরা গুণ করি কি পাবো? কোট স্কয়ার পাচ্ছি, প্লাস ছিল প্লাস দিলাম, আবার কোট স্কয়ার মিলে গেছে বাদ, কি দিব তাহলে আমরা 1, প্লাস ছিল প্লাস দাও। একইভাবে এটার কোনো পরিবর্তন নাই, যা ছিল তা থাকবে, যে 1 প্লাস কোট স্কয়ার এ কোনো পরিবর্তন ছাড়াই আমরা লিখলাম। আচ্ছা এইবার চলে আসি, তাহলে উপরের 1টা যা ছিল তাই আছে, আমরা কোনো চেঞ্জ করলাম না এখানে। এখন লক্ষ্য করো তো ভাই আবার ভাগ চিহ্ন দেওয়া আছে না, আগের মতো করে, কিন্তু তাহলে ভাগ থাকলে আমি কি করবো বলো, গুণ চিহ্ন করে দিব। যখন গুণ হবে তখন কি হবে, একটু আগে বললাম নিচেরটা উপরে উপরটা নিচে। মনে করো যে একটা মানুষকে উল্টা ঝুলে দিছি আমি গাছের মধ্যে, তাহলে মাথাটা চলে গেছে নিচের দিকে আর পাটা চলে গেছে উপরের দিকে, উল্টে ঘুরে গেছে। এই জায়গাতে সেম ঘটনা আর কি, যখনই আমরা উল্টা দিতে যাবো তখন কি হবে, নিচের মানটা মানে এটা মনে করো মাথা চলে গেছে নিচে আর উপরের মাথাটা চলে গেছে উপরে, উল্টা ঘটনা ঘটছে। তাহলে দেখো কোডটাকে আমরা বসালাম উপরের দিকে, নিচের সংখ্যাটাকে উপরে দিলাম, আর উপরে যে ছিল কোট স্কয়ার প্লাস মানে আমরা কোথায় দিব, নিচের দিকে দিব। তাহলে দেখো কোট স্কয়ার প্লাস 1 এটা আমরা দিলাম নিচের দিকে, বুঝছি এটা? আচ্ছা এটার মধ্যে কোনো পরিবর্তন করলাম না আমরা, যা ছিল তাই আছে, 1 ভাগ 1 প্লাস কোট স্কয়ার। বুঝতে পারছো কিনা বলো, কারো বুঝতে অসুবিধা আছে কোনো এটাতে? আচ্ছা এইবার তাহলে আমরা চলে আসি, তো লক্ষ্য করো তুমি এখানে 1 এর সাথে কি গুণ অবস্থায় আছে না ভাইয়া? তো গুণ করার ক্ষেত্রে আমাদের নিয়ম কি, 1 যদি গুণ অবস্থা থাকে তাহলে 1 এর সাথে গুণ করলে ওটাই হবে, আবার তাহলে লিখো ওটাই। আচ্ছা সূত্রটা আমি মুছে দিলাম এখানে, তো লক্ষ্য করো যে 1 এর সাথে আমি কোট স্কয়ার গুণ করি তাহলে কি পাবো, কোট স্কয়ারে পাবো উপরের দিকে, এটা কোনো পরিবর্তন নাই, তাহলে কোট স্কয়ার। আর নিচের দিকে কি ছিল আমাদের, কোট স্কয়ার এ প্লাস 1, তাহলে লিখো কোট স্কয়ার এ প্লাস 1, ঠিক আছে? আর এখানে প্লাস ছিল প্লাস, উপরে 1 ছিল 1। এখন দেখো এখানে এটা ক্ষেত্রে সাজা লিখতে পারি আমরা, কোট স্কয়ারটা মনে করো আগে লিখলাম আর 1টা লিখলাম পরে, তাই এটার মতো হয়ে যাবে আর কি। তো লিখলাম এখানে যে কোট স্কয়ার প্লাস 1, মানে সাজা লিখলাম আর কি। এখানে ছিল 1 প্লাস কোট স্কয়ার, আমি কোটটাকে আগে নিয়ে এসেছি, 1টাকে পরে নিয়েছি, যেন সাজা লিখতে সুবিধা হয়, এরকম যেন দেখতে পাই আমরা। এবার আমরা কি করবো ভাইয়া, লসাগু করবো। দেখো তো এখানে কোট স্কয়ার প্লাস 1 কয়বার আছে, 2বার আছে না? তাহলে আমাদের কাজ কি, একাধিকবার থাকলে কি একবার নিতে হবে লসাগু হিসেবে, নিলাম যে একবার নিলাম কোট স্কয়ার প্লাস 1। এখন একটু লক্ষ্য করো, কোট স্কয়ার প্লাস 1 মিলে গেলে কি করবো ভাই, একটাকে আমি বললাম মিলে গেলে বাদ দিব, জাস্ট দিয়ে উপরে মানটা লিখবো। উপরে ছিল আমাদের কি, কোট স্কয়ার, এখানে বসাও যে কোট স্কয়ারে প্লাস ছিল প্লাস, আবার এখানে কোট স্কয়ার প্লাস 1 মিলে গেছে বাদ, উপরে ছিল 1 দিলাম। এখন দেখো তো দুটোই সেম হয়ে গেছে না, একই হয়ে গেছে না? তাহলে কাটাকাটি গেছে বা ক্যান্সেল আউট হয়ে গেছে, তাহলে আমরা মান পেলাম 1, এটা আমাদের কি ডান পক্ষ প্রমাণিত। তাহলে বলো এখানে যে আমরা 4টা অঙ্ক করলাম, 7এর ক খ, 7এর গ এবং 8এর খ নম্বর, এই 4টার মধ্যে কারো কোনো বুঝতে অসুবিধা আছে কিনা? যদি কোনো বুঝতে অসুবিধা থাকে তাহলে কমেন্টে জানাতে পারো, আর যদি অসুবিধা না থাকে তাহলে কমেন্টে লিখো ডান।